হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে রবিবারের সকালটা দেখো কি সুন্দর ঝলমলে আকাশ, রোদ উঠেছে আর বৃষ্টি হয়েছিল। কালকে তো তোমাদেরকে দেখিয়েছিলাম ব্লগে, প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো আজকে দেখি সকালবেলা উঠে দেখছি বেশ ভালোই রোদ উঠে গেছে। আর সেই লোভটা আমি সামলাতে পারলাম না, তাই অনেক কাপড় ছিল সেইগুলো কিছুটা ধুয়ে দিয়েছি আজকে। কারণ না সকালবেলা উঠেই আজকে কাপড় ধুয়ে দিয়েছি, কখন বৃষ্টি নামবে কেউ জানে না, কারণ আকাশে অল্প মেঘও আছে। তো এদিকে কাপড় ধুয়ে নিলাম, ধুয়ে ভিজে গেছিলাম, তো নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি। নিয়ে এখন একটু চা বানিয়ে নিলাম, চা খাবো। লাল চাই বানালাম, আর সকালে আমি লাল চাই খাই। আমার সকালবেলা দুধ চা ভালো লাগে না, আর খেলে গ্যাস হয়ে যায়, ওই জন্য আমি লাল চা করে নিলাম। তিনজনের জন্য করলাম, ছেলে খাবে, আমি খাবো, আর বর খাবে। আর সকাল থেকে ঘরের কাজ করতে করতে পুরো হাঁপিয়ে গেলাম। এই যে ঠাকুর ঘরেও ঢুকলাম, ঠাকুর ঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি। অনেক দিন ঠাকুর পুজো দেওয়া হয়নি না, বর দিয়েছে ওরকমভাবেই, ছেলে মানুষ জানোই তো, আর কাজকর্মও থাকে। তো ঠাকুর ঘর পুরো পরিষ্কার করে ঠাকুর পুজোও দিয়ে নিলাম। আর পুরো ঘরটা পরিষ্কার করার পরে কি শান্তি লাগছে। তো আজকে যে নিরামিষই খাবো, রবিবার তো, যেহেতু কালকে সোমবার উপোস করব, তাই ভাবলাম যে নিরামিষই খাই। কারণ না ভাই তারকেশ্বর যাচ্ছে, আজকেও তারকেশ্বর যাবে। ও এইবার 3বার গেল তারকেশ্বর, তো এইবার গিয়ে বলছে আর যাবে না আর কি, এইবারই লাস্ট। তো ওর জন্য ও যাচ্ছে, তো তাই আমি ভাবলাম আমিও এখানে ঘরে নিরামিষই করি। আর সব যখন ধোয়া পাকলা করেছি, ওর জন্য ভাবছি যে নিরামিষই করি। তো নিরামিষের মধ্যে কি করব, রবিবার একটু তো স্পেশালভাবে কিছু করতে লাগবে। তো ভাবলাম যে আলু দিয়ে একটু বিরিয়ানি করে নিই। তো এই যে আলু দিয়ে একটু বিরিয়ানি করছি। আর মানে বিরিয়ানির কোনো চাল আনিনি বন্ধুরা, আমরা যেই চালটা ঘরে ভাত খাই সেটা দিয়েই করছি, কারণ কোনো প্ল্যান ছিল না না বিরিয়ানি করব। আর এখন বেলা 1:30 বাজে, আমি যে রান্না করতে এসেছি, অনেকটা বেলা হয়ে গেছে। ঘরের কাজ সেরে স্নান করে পুজো দিয়ে ঠাকুর ঘরেও ঢুকেছি অনেকক্ষণ। ঠাকুর সব পরিষ্কার করে নতুন করে আবার সব কাপড় পেতে পুজো করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। আর কাল যেহেতু সোমবার উপোস করব, মন্দিরে যাব, ওর জন্য আজকেই সব পরিষ্কার করে রাখলাম, কালকে নাহলে আরও দেরি হয়ে যাবে। তো এদিকে বিরিয়ানিটা বসিয়ে দিয়ে আমি এই যে কাপড়গুলো শুকিয়ে গেছে নিয়ে এসেছি, নিয়ে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নিই, তারপরে রান্নাঘরটাও পরিষ্কার করব, বাসন মাজবো। আর মার সাথে ফোনে কথা বললাম, মার তো মন খুব খারাপ, কান্নাকাটি করছে, যেহেতু 15 দিন ছিলাম ওখানে, তো ওর জন্য মার মনটাও খারাপ, আমার থেকে বেশি আমার ছেলের জন্য। তো কথাই তো আছে যে যখন মেয়েদের বিয়ে দিয়ে দেয়, তখন ছেলে মেয়ের থেকেও বেশি আর কি ইসে থাকে তাদের বাচ্চাদের জন্য, দাদু নাতির। তো মার ওটাই আর কি। আর ওকে ছোটোর থেকে মা খুব ইসে করে আর কি, ভালোবাসে। আমার প্রেগনেন্সি থেকে মা আমার কাছে ছিল, তো ওর জন্য আমার ছেলের জন্য মার একটা অন্যরকম টান আর কি। তো এদিকে যে রান্নার ঘরটা পরিষ্কার করে একটা বাসন বেরিয়েছে, বাসনগুলো মেজে নিই, তারপর দুপুরের খাওয়া দাওয়া করবো। বড় চলে এসছে, তো সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে নিচ্ছি। এই যে দেখো বিরিয়ানিটা এরকম হয়েছে, খেতে বেশ ভালোই হয়েছিল। কারণ না নিরামিষ জিনিসও যদি তুমি ভালো করে করো না, বেশ ভালো লাগে খেতে। আর আমার নিরামিষ খাওয়ার বেশি ভালো লাগে খেতে। নিরামিষটা খেলে কি হয়, মানে কি পরিষ্কার পরিষ্কার লাগছে। তো চলো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে কথা বল। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা। এই যে দেখো এখন চা খাবো। আর এই যে যেরকম বলেছিলাম তোমাদেরকে, কাপড় কিছু শুকিয়েছে, তারপরেই বৃষ্টি এসে গেছে দুপুরবেলা। এই যে অনেক কাপড় ভিজা রয়ে গেছে, তো সব ঘরে মেলে দিয়েছি। তো এখন এই যে চা বানাবো, দেখো ফ্রিজ থেকে একটা দুধ বের করে নিই, দুধ চা খাবো। সন্ধ্যার পরে একটু দুধ চা খেলে ভালো লাগে, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে একটু দুধ চা খাবো। আর আসার সময় ভাই এই মুড়িগুলো টেনে খাওয়ার জন্য দিয়েছিল, তো কোনোভাবে মুড়িগুলো না দেখছি একটু কীরকম শুটো শুটো হয়ে গেছে। তো এটা একটু কড়াইতে এখন একটু গরম করে নিই, তাহলে খেতে ভালো লাগবে। তো চা বানিয়ে নিচ্ছি, চা খাবো। তো ভিডিও এখানেই রাখবো, সবাই খুব ভালো থেকো। আর ভিডিওটা কেমন হয়েছে বল।